লালমনিরহাট জেলা বৃক্ষমেলা 2025 শুভ উদ্বোধনে স্যার এটা ধরে রেখে প্রতিপাদ্যটা বলি, তাই না? এই যে ছেড়ে দাও। আমরা পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি। এই প্রত্যয়ের আজকের এই আমরা আপনার করতালি দিয়ে অভিনন্দন জানাই লালমনিরহাট জেলা বৃক্ষ মেলা 2025 বেলুন উড্ডয়ন। যেমন একটা উদাহরণ দেই, একটা কাকরোলে যে পরিমাণ ভিটামিন সি আছে 40টা আপেলে সেই পরিমাণ ভিটামিন সি আছে। কারণ কাকরোল যদি খাইতে বলা হয় বাচ্চারাও খাবে না, আপনি আমি তো পরের কথা। আমি আর একটা অনুষ্ঠানে বলেছিলাম, ধরেন একটা চালটা একটা সামান্য জিনিস 10 টাকায় পাওয়া যায়, অথবা গাছের নিচে পড়েও থাকে। একটা চালটা ফল কিডনি রোগীর একটা বড় মহৌষধ। বাংলাদেশের 1/3 মানুষ কিডনি রোগীতে ভুগতেছে। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। মেয়েরা দেখবেন এতটুকু একটা শ্যাম্পু কেনে, তাও আবার ইন্ডিয়ান শ্যাম্পু না হলে তাদের চলে না। হ্যাঁ, অথচ একটা অ্যালোভেরা গাছের একটা পাতা ছিঁড়ে কোনো রকম একটু যদি মাথায় লাগিয়ে 10 মিনিট রেখে দেয়, এরপরে ধুয়ে ফেলে, ওই শ্যাম্পুর চেয়ে 14 গুণ বেশি ভালো হবে। ওটা করবে না। একটা টবে একটা অ্যালোভেরা গাছ লাগানো যায়। অ্যালোভেরা যে কি মূল্যবান জিনিস, এরকম অসংখ্য গাছ আছে। হ্যাঁ, এই যে সফেদা, বাচ্চাদের যাদের একটু বুদ্ধি জ্ঞান কম, এই বাচ্চাদেরকে সফেদা খাওয়াবেন, অটোমেটিক ভালো থাকবে। এগুলো বুঝে বুঝে চলতে হয়। যাই হোক, মূল কথা হলো গাছ লাগাবো। আমাদের যে পরিবেশটাকে ভালো রাখবো। গাছ ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে গাছ ভালো থাকবে। আমাদের নিঃশ্বাস নেওয়ার যে শরীর, সে হলো গাছ। আমাদের খাবার দাবারের যে পার্টনার, সে হলো গাছ। আমাদের অর্থনীতির যে বড় পার্টনার, সে হলো গাছ। আমাদের প্রশান্তি দেয় যে বিষয়টা, যে বস্তুটা, যে বৃক্ষটা, সেটাও মানে বৃক্ষ। সব মিলিয়ে গাছকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনি আপনার পাশের মানুষটাকে অস্বীকার করে হয়তো বা ঘন্টা 2 থাকতে পারবেন, কিন্তু একটা গাছ অস্বীকার করে এক নিঃশ্বাস পরিমাণ